Assalamu alaikum, dear learners. How are you everybody? Hope you're fine, fresh and jolly. আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ। দুই বন্ধু রেস্টুরেন্টে গেছেন। কোথায় গেছেন? রেস্টুরেন্টে গেছেন দুই বন্ধু একসাথে। তো অনেক সময় এই দুই বন্ধুর মধ্যে রেস্টুরেন্টে কী কী ধরনের কথোপকথন হতে পারে তার কিছু একটা ফোকাস আপনি এই ভিডিও ক্লাস থেকে শিখে নেবেন। সো ক্লাসে সম্পূর্ণ ক্লাসে মনোযোগী হবেন। সো সাচ দেখা যাচ্ছে যে প্রথমে বন্ধুকে আপনি বলছেন যে হাই ফ্রেন্ড, উড ইউ লাইক টু গো টু রেস্টুরেন্ট, উড ইউ লাইক টু গো টু রেস্টুরেন্ট, তুমি কি রেস্টুরেন্টে যেতে চাও? এই যে প্রশ্নটি আপনি করবেন যে তুমি কি রেস্টুরেন্টে যেতে চাও, এখানে আপনি কীভাবে বললেন উড ইউ লাইক টু গো টু রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট শব্দটি রেস্টুরেন্ট এইভাবে উচ্চারণ করবেন না, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট। সো আপনি বলবেন উড ইউ লাইক টু গো টু রেস্টুরেন্ট। ওকে, আপনার বন্ধু এবার হয়তো রিপ্লাই করতে পারে ও ইয়েস, হোয়াই নট, ওয়াই নট, ইট উইল বি সো এনজয়েবল, ইট উইল বি সো এনজয়েবল, এটা খুবই উপভোগ্য হবে। এবার হয়তো বলেন ওকে লেটস গো, চলো তাহলে যাই। ওকে, বাট হাউ উইল ইউ গো টু দ্য রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট মনে করেন যে বাসা থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি হেঁটেও যেতে পারেন অথবা রিক্সায় যেতে পারেন। সো আপনি হয়তো তাকে বলছেন যে হাউ ক্যান উই গো দিয়ার, আমরা সেখানে কীভাবে যেতে পারি? আপনার বন্ধু হয়তো তখন বলছে যে উই ক্যান গো দিয়ার অন ফুট, আমরা সেখানে পায়ে হেঁটে যেতে পারি। তাহলে পায়ে হেঁটে গেলে কী বলতে হবে? উই ক্যান গো দিয়ার অন ফুট। আমরা কিন্তু এরকম বলছি না যে উই ক্যান গো দিয়ার বাই ওয়াকিং বা ইত্যাদি ধরনের বলছি না, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে কোথায় কোন প্রিপোজিশন বসে, এটাও কিন্তু আপনার জন্য জানাটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক বন্ধুরা, যদি এরকম অনেক নিয়মকানুন শিখতে চান এবং খুব সহজে বাসায় বসে খুব সহজে কোনো শিক্ষকের সাহায্য ছাড়া ইংরেজি শিখতে চান, তাহলে কিন্তু আপনারা আমাদের এই স্পোকেন ইংলিশের বইটি অর্ডার করতে পারেন। এই বইটি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা প্রেরণ করি। সো যারা আগ্রহী আছেন তারা বইয়ের ব্যাপারে নক করুন, আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বারে ফোন করুন, কথা বলুন। আরও বাক্য আছে, কেউ কোথাও হারিয়ে যাবেন না, ঠিক আছে? তো যারা বই নিতে চান তারা এই বইটি অর্ডার করে বইয়ের ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে সিরিয়ালি দেখুন, প্র্যাকটিস করুন, বাসা বসে স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আর এই ব্যাপারে কোনো সমস্যা হলে আমরা হেল্প করব। এনিওয়ে, সো বন্ধুর সাথে আপনি কথা বলছিলেন, এখন আপনি আবার পায়ে হেঁটে যেতে চাচ্ছেন না, আপনি যাচ্ছেন রিক্সায় করে যেতে মনে করেন। তো রিক্সায় করে যাবার জন্য আপনি আপনার বন্ধুকে কী বলতে পারেন? আপনি তখন হয়তো বলছেন যে উড ইউ মাইন্ড গোয়িং বাই রিক্সা। এইখানে একটা জিনিস আপনি খেয়াল করলেন, কী বলেন যে উড ইউ মাইন্ড গোয়িং বাই রিক্সা। আরে রিক্সায় গেলে কেমন হয়, মানে চলো রিক্সায় যাই বা রিক্সায় গেলে কেমন হয়, এই ধরনের কথা কি আপনি বলতেছেন যে উড ইউ মাইন্ড গোয়িং বাই রিক্সা। এখানে কিন্তু একটু আগে যে বাক্যটি বললাম যে পায়ে হেঁটে যাবার কথা বলছিল, তাহলে ওটা কী বললাম? অন ফুট, অন ফুট, যে উই ক্যান গো অন ফুট, আমরা পায়ে হেঁটে যেতে পারি। আপনি বলেন উড ইউ মাইন্ড গোয়িং বাই রিক্সা। রিক্সা গেলে কেমন হয়? তাহলে রিক্সা একটা যানবাহন, এই জন্য রিক্সার আগে কিন্তু বাই বসছে, ঠিক আছে? ওকে, সো এবার ধরুন রেস্টুরেন্টে চলে গেছেন, রেস্টুরেন্টে চলে যাওয়ার পরে তারপরে আপনারা দেখা যাচ্ছে খাবার অর্ডার করবেন। সো আপনি হয়তো বলছে ওয়ারের প্লিজ, ওয়ারের প্লিজ। এখানে যারা থাকে বা দেখা যাচ্ছে যে এক্সকিউজ মি বললে যারা পরিবেশন করে খাবার তারা কেউ না কেউ চলে আসে, হ্যাঁ, এক্সকিউজ মি। ওকে, আচ্ছা, এবার দেখা যাচ্ছে আপনাকে একটা ফুড কার্টের লিস্ট ওখানে দেখাচ্ছে আপনাকে যে কী কী খাবার আছে। তো তখন হয়তো আপনার বন্ধুকে বলছেন হোয়াট টাইপ অফ ফুড উড ইউ লাইক টু টেক, হোয়াট টাইপ অফ ফুড ইউ লাইক টু টেক, তুমি কী খাবার খেতে চাও? অথবা সিম্পলি আপনি সংক্ষেপে বলতে পারেন হোয়াট ইউ লাইক টু টেক, হোয়াট ডু ইউ লাইক টু টেক, এই কী খাবে, মানে এরকম হয় না যে হোয়াট ডু ইউ লাইক টু টেক আর উড ইউ, হোয়াট উড ইউ লাইক টু টেক বা হোয়াট টাইপ অফ ফুড। এই হোয়াট টাইপ অফ ফুড মানে হচ্ছে কী ধরনের খাবার। এইভাবে না পেলেও আপনি সংক্ষেপে বলতে পারেন যে হোয়াট ডু ইউ লাইক টু টেক, হোয়াট ডু ইউ লাইক টু টেক, তুমি কী খেতে চাও। ওকে, এবার দেখা যাচ্ছে বন্ধু আপনাকে রিপ্লাই করছে যে ইয়েস আই থিঙ্ক, কী খাবার খাওয়া যায়। এখন বেশ কয়েকটা লিস্টে রয়েছে, ঠিক আছে? এখন আপনার বন্ধু চিন্তা করছে যে আসলে কী খাবার খাওয়া যায়। তখন বলছে যে আই থিঙ্ক পিৎজা উইল বি ইন্টারেস্টিং, পিৎজাটা বেশ মজার হবে, পিৎজা। আচ্ছা, এখন পিৎজা খাবারটা খেতে চাচ্ছেন। এখন দেখা গেল যে আপনি আবার বার্গার খেতে চাচ্ছেন। তো আপনার বন্ধুকে হয়তো বললেন যে উড ইউ মাইন্ড টেকিং বার্গার, উড ইউ মাইন্ড টেকিং বার্গার। আচ্ছা, এই যে কোনো কিছু অফার করলে উড ইউ মাইন্ড অংশটুকু ব্যবহার করছে, এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। কখনো কাউকে কোনো কিছু অফার করলে ভদ্রচিতভাবে কাউকে কিছু খেতে বললে, যেমন আপনি দোকানে একজনকে বলছেন যে চা খান, তাহলে হয়তো আপনার সাথে কথা হচ্ছে, তখন আপনি চায়ের অফার করছেন যে উড ইউ মাইন্ড টেকিং টি, উড ইউ মাইন্ড টেকিং টি। এই মাইন্ডের পরে ভার্বের আইএনজি করবেন। তাহলে উড ইউ মাইন্ড টেকিং বার্গার, বার্গার খেলে কেমন হয়? উড ইউ মাইন্ড টেকিং টি, চা খেলে কেমন হয়? উড ইউ মাইন্ড টেকিং কফি, কফি খেলে কেমন হয়? এবার হয়তো আপনার বন্ধু বলেছে ওকে নট ব্যাড, হ্যাঁ মন্দ নয়, ওকে ইউ ক্যান অর্ডার, হ্যাঁ ঠিক আছে অর্ডার করো। তাহলে ইউ ক্যান অর্ডার মানে কি তুমি অর্ডার করো। ওকে, সো তখন আপনি বলেন যে ওকে প্লিজ 2 pieces অফ, কী বলবেন? 2 pieces অফ বার্গার্স। অথবা সংক্ষেপে আপনি বলেন যে 2 বার্গার্স প্লিজ, 2 বার্গার্স, দুটি বার্গার। তারা বুঝবে যে আপনারা দুটো বার্গার চাচ্ছেন দুজনের জন্য। ওকে,
সো আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে অনেকে বসে খায়, আবার কেউ আবার পার্সেল করে বাসায় নিয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যে খাবেন নাকি বাসায় নিয়ে যাবেন, তো হয়তো ওইটা আপনাকে প্রশ্ন করতে পারে যে ডু ইউ ওয়ান্ট টু ইট হিয়ার, ডু ইউ ওয়ান্ট টু ইট হিয়ার, মানে আপনি কি এখানে খেতে চান, অর ডু ইউ ওয়ান্ট এ পার্সেল, ডু ইউ ওয়ান্ট এ পার্সেল, আপনি কি পার্সেল চাচ্ছেন নাকি এখানে খাবার খেতে। তখন এতে বললেন নো নো নো, উই লাইক টু ইট হিয়ার, উই লাইক টু ইট হিয়ার, আমরা এখানেই খাবো, উই লাইক টু ইট হিয়ার। ওকে, সো বার্গার খাওয়া হয়ে গেল। আবার এখানে অনেক জায়গায় আছে বিভিন্ন রেস্টুরেন্টে পে ফার্স্ট সিস্টেম, মানে আগে আপনাকে এই বিলটা দিয়ে দিতে হবে, অর্ডার প্লেস করতে হবে, তারপরে আপনাদের বার্গার চলে আসবে। আবার কোথাও কোথাও এমন হতে পারে যে রিজিয়নাল কোথাও কোথাও কোনো জায়গায় খাবার পরেও বিল দেওয়ার সুযোগ থাকতে পারে, তবে সেটা খুব কম। তো যাই হোক, এবার হয়তো দেখা যাচ্ছে শেষে আপনাকে একটা প্রাইস লিস্ট ধরিয়ে দিয়েছে দুটো বার্গার, হয়তো সাচাস কথার কথা 150 টাকা এক একটা বার্গারের দাম, ধরে নিলাম যে 150 টাকা, একটু ভালো রেস্টুরেন্টে গেছেন মোটামুটি, সো 150 300 টাকা দাম হচ্ছে। তখন হয়তো আপনি, তারা লিস্ট দিয়ে দেয়, যদিও আপনি যদি জানতে চান যে কত, হাউ মাচ প্লিজ, যদিও লিস্টে লেখা থাকে কোনটা কত দাম, তারপর আপনি বললেন যে হাউ মাচ প্লিজ, তখন হয়তো বললো যে 300 মানে কি 300 টাকা। ওকে, তাহলে হিয়ার ইউ গো। এই যে যখন আপনি বিলটা যদি পরে দেন, তখন বিল দেওয়ার সময় ক্যাশে যে বা ম্যানেজারের কাছে যে আপনি যখন বলছেন যে হিয়ার ইউ গো, হিয়ার ইউ গো, এই হিয়ার ইউ গো মানে কি, তুমি এখানে যাও, হিয়ার মানে এখানে, গো মানে যাওয়া, ইউ মানে তুমি, এরকম মানে না, এই নিন বিলটা, এই নিন বিলটা, হিয়ার ইউ গো। তো এইভাবে ছোট ছোট করে বিভিন্ন ধরনের বাক্য কিন্তু আপনারা শিখতে পারেন। এই বাক্যগুলো শেখার পর প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন, ঠিক আছে, প্র্যাকটিস করলে বলতে ভালো হয়। সো ডিয়ার লার্নার্স, ছোট্ট একটি এই ক্লাসের মাধ্যমে আশা করি কিছু না কিছু আইডিয়া পেয়েছেন। এইভাবে আপনারা বিভিন্ন বিষয়ের উপরে শিখতে থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, এবং আরও ভালো লাগে যদি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করেন, অনেকে রেফার করেন। নতুন ভিডিও থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো এইভাবে প্রতিদিন আমাদের দ্য মেন্টরস টিউটোরিয়াল ভিডিও ক্লাস দেখুন, সহজে ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক, এই শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।